আচ্ছা, ভাবুন তো, কড়া গ্রীষ্মের দুপুরে এক গ্লাস ঠান্ডা ডাবের জল। একদম প্রাণ জুড়িয়ে যায়, তাই না? আমাদের আজকের এই এক্সপ্লেনার বা বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা ডাবের জলের এক অবিশ্বাস্য জার্নি নিয়ে কথা বলবো। সেই প্রাচীনকালের একটা সাধারণ প্রাকৃতিক পানীয় থেকে শুরু করে আজকের দিনের একেবারে আধুনিক আর বৈজ্ঞানিকভাবে তৈরি একটা দারুণ সাপ্লিমেন্ট হয়ে ওঠার গল্পটা সত্যি অবাক করার মতো। তো চলুন শুরু করা যাক। এই যে অসাধারণ নারকেল গাছটা দেখছেন, ট্রপিক্যাল বা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের মানুষের কাছে এটা কিন্তু শত শত বছর ধরে ট্রি অফ লাইফ বা কল্পবৃক্ষ হিসেবে পরিচিত। আর এর ভেতরে থাকা ওই মিষ্টি তরল, ওটা শুধু কোনো সাধারণ পানীয় নয়, বরং বলা যায় এটা প্রকৃতির নিজস্ব এক বিশুদ্ধ হাইড্রেশন স্টেশন। আর এই দারুণ পানীয়টার ব্যবহার কিন্তু রাতারাতি শুরু হয়নি। শত শত বছর আগে পলিনেশিয়ান নাবিকরা যখন লম্বা সমুদ্রযাত্রায় যেত, তারা পানীয় জলের রিজার্ভ হিসেবে এই ডাব সাথে রাখত। ভাবা যায়। এরপর ১৯৪০-এর দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন স্যালাইনের তীব্র অভাব, তখন বিচ্ছিন্ন জায়গাগুলোতে এটা একেবারে সার্ভাইভাল ফ্লুইড বা জীবন রক্ষাকারী তরল হিসেবে কাজ করেছে। আর এখন তো আধুনিক যুগে এটা নিয়ে রীতিমতো ক্লিনিক্যাল হাইড্রেশন স্টাডিজ বা গবেষণা চলছে। তো চলুন এবার একটু বিজ্ঞানের দিকটায় নজর দেওয়া যাক। দেখা যাক ঠিক কী কারণে এই তরলটা এতটা স্পেশাল। ডাবের জলের সবচেয়ে দারুণ ব্যাপারগুলোর একটা হলো এটা একটা আইসোটোনিক পানীয়। খুব সহজ করে বললে এর মানে হলো ডাবের জলে থাকা মিনারেলগুলোর নির্দিষ্ট অনুপাত আমাদের শরীরে জীবিত কোষগুলোর সাথে একদম খাপে খাপে মিলে যায়। ফলে কি হয়, কোষগুলো প্রয়োজনের অতিরিক্ত জল শুষে নিয়ে ফুলে যায় না, আবার জলের অভাবে কুঁচকেও যায় না। একদম পারফেক্ট একটা ব্যালেন্স বা অসমোটিক চাপ বজায় রাখে। আর এই ব্যালেন্সের পেছনের আসল হিরো কে জানেন? এই চার্টটা দেখলেই বুঝবেন। ফার্মাসিউটিক্যাল গবেষণার ডেটা বলছে ক্যালসিয়াম আর সোডিয়ামের তুলনায় এতে পটাশিয়ামের পরিমাণ একেবারে বিশাল, ২৯১ মিলিগ্রাম পটাশিয়াম। আর ঠিক এই কারণেই পেশির কার্যক্ষমতা বাড়ানো আর রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য এটা এক কথায় অসাধারণ একটা প্রাকৃতিক উপাদান। এর একটা বাস্তব প্রমাণও আছে। এনআইটি ফরিদাবাদের ৮ জন অ্যাথলিটের উপর করা একটা স্টাডিতে দেখা গেছে, সাধারণ জলের তুলনায় ডাবের জল পান করে ট্রেডমিলে দৌড়ানোর সময় কিছুটা হলেও বেড়েছে। মানে সাধারণ জলে যেখানে ৪৩.৬২ মিনিট, সেখানে ডাবের জলের ঠিক ৪৪ মিনিট। খুব বিশাল পার্থক্য মনে না হলেও এটা পরিষ্কার প্রমাণ করে যে খেলোয়াড়দের স্ট্যামিনা বা সহনশীলতা ধরে রাখতে এই প্রাকৃতিক পানীয়টা সত্যি দারুণ কাজ করে। আচ্ছা, শুধু কি হাইড্রেশন, পরিপাকতন্ত্র বা পেটের স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু এর দারুণ ভূমিকা আছে। চলুন দেখি হজম আর কোষ্ঠকাঠিন্য উপশমে এটা কি কাজ করে। চিকিৎসা বিজ্ঞানের মতে ডাবের জলে থাকা ম্যাগনেসিয়াম অন্ত্রে জল টেনে এনে প্রাকৃতিকভাবেই মল নরম করতে সাহায্য করে। সাথে সেই অত্যাবশ্যকীয় পটাশিয়াম তো আছেই, যেটা শরীরের তরলের ভারসাম্য বজায় রাখে। আর এই পুরো হাইড্রেশন প্রক্রিয়াটা মিলে অন্ত্রের ভেতর দিয়ে বর্জ্য পদার্থগুলোকে খুব সহজেই বের করে দেয়। কোষ্ঠকাঠিন্য প্রতিরোধের জন্য এর চেয়ে ভালো প্রাকৃতিক সমাধান আর কি হতে পারে। তবে হ্যাঁ, একটা ব্যাপার একটু মাথায় রাখতে হবে, সবকিছুরই তো কিছু সতর্কতা থাকে, তাই না? ওয়েবএমডির একটা পরিষ্কার সতর্কবার্তা আছে, যাদের সিস্টিক ফাইব্রোসিস বা কিডনির সমস্যা আছে তাদের কিন্তু রক্তে সোডিয়াম আর পটাশিয়ামের মাত্রার দিকে খুব কড়া নজর রাখতে হয়। যেহেতু ডাবের জলে সোডিয়াম বা লবণের পরিমাণ কম থাকে এবং পটাশিয়াম অনেক বেশি থাকে, তাই এসব রোগীদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া অতিরিক্ত ডাবের জল পান করাটা একটু বিপজ্জনক হতে পারে। এখন কথা হলো, এত সব তো বুঝলাম, কিন্তু আধুনিক যুগে প্রতিদিন এই তাজা ডাব হাতের কাছে পাওয়াটা কি আদৌ সম্ভব? এটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেখুন, আসল সমস্যাটাই এখানে। তাজা ডাব ওজনে বেশ ভারী, খুব তাড়াতাড়ি নষ্টও হয়ে যায়। আর যেসব জায়গায় ডাব গাছ জন্মায় না, সেখানে প্রতিদিন তাজা ডাব পৌঁছে দেওয়াটা আক্ষরিক অর্থেই প্রায় অসম্ভব। আমাদের এই অন্ধগো আধুনিক জীবনের প্রতিদিনের চাহিদার সাথে তো আর প্রাকৃতিক কৃষি ব্যবস্থা সবসময় তাল মেলাতে পারে না। আর ঠিক এই সমস্যারই একটা দুর্দান্ত বাণিজ্যিক সমাধান নিয়ে এসেছে আজকের মার্কেট, পাউডার মিক্স। এই যে দেখুন, আধুনিক প্রযুক্তির এক দারুণ উদ্ভাবন, ফ্লাবিয়া আয়ুর্বেদা কোকোনাট ওয়াটার মিক্স। ডাবের একেবারে অকৃত্রিম প্রাকৃতিক গুণাবলীকে অটুট রেখে স্প্রে ড্রাইং প্রযুক্তির মাধ্যমে একে এমন একটা পাউডারে পরিণত করা হয়েছে যা আপনি দীর্ঘদিন ঘরে সংরক্ষণ করতে পারবেন।
আর সবচেয়ে বড় কথা, এই গরমে এটা একটা রেভলিউশনারি বা যুগান্তকারী প্রোডাক্ট, সম্পূর্ণ রাসায়নিক মুক্ত, তাই নির্দ্বিধায় বলা যায় এটা যে কোনো সময়ের জন্য একদম অল টাইম হিট একটা ড্রিঙ্ক। একটু খেয়াল করলে দেখবেন ম্যানুফ্যাকচারাররা কত সুন্দর করে এটা ডিজাইন করেছেন। ডাবের জলের সাথে সামান্য পরিমাণ সুক্রোজ আর প্রয়োজনীয় মিনারেল মিশিয়ে তৈরি হয়েছে এই 12 গ্রামের পাউডার। প্রোডাক্ট কোড 2436 আর দাম মাত্র 300 টাকায় 20টি স্যাশেট। আপনারা চাইলেই কিন্তু নির্দ্বিধায় এই কেমিক্যাল ফ্রি প্রোডাক্টটা ব্যবহার করে দেখতে পারেন। যারা হাতের কাছে সব সময় তাজা ডাব পান না, তাদের জন্য প্রাকৃতিক হাইড্রেশনের সুবিধাগুলো পকেটে নিয়ে ঘোরার এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে। আর এটা বানানো জলের মতো সোজা। জাস্ট একটা 12 গ্রামের স্যাশে নিন, 250 থেকে 300 মিলি জলে মেশান, আর ব্যাস, যে কোনো জায়গায় যে কোনো সময় নিজেকে হাইড্রেট করতে আপনি তৈরি। সাথে সাথেই এটা আপনার রক্ত সঞ্চালন বাড়াবে, শরীরের প্রদাহ বা ইনফ্লেমেশন কমাবে আর শরীরকে ভেতর থেকে সতেজ করে তুলবে। তাহলে সব মিলিয়ে বিষয়টা কি দাঁড়াচ্ছে? প্রাকৃতিক ডাব নাকি আধুনিক এই পাউডার সমাধান? চলুন একটা তুলনামূলক সিদ্ধান্তে আসা যাক। পরিষ্কার করে বললে, একদিকে আমাদের কাছে আছে সম্পূর্ণ প্রাকৃতিক একটা সোর্স, তাজা ডাব, যা খুবই উপকারী, কিন্তু সহজে বহন করা যায় না আর দ্রুত নষ্ট হয়ে যায়। অন্যদিকে আছে এই অত্যন্ত সহজলভ্য ইঞ্জিনিয়ার 12 গ্রামের স্যাশেড, যেটা আপনি যে কোনো জায়গায় পকেটে করে নিয়ে যেতে পারেন, যদিও এতে সামান্য সুক্রোজ মেশানো থাকে। দুটোরই নিজস্ব সুবিধা আর সীমাবদ্ধতা রয়েছে। তো এখানেই আসল প্রশ্নটা চলে আসে। হাইড্রেশনের প্রযুক্তি তো প্রতিনিয়তই উন্নত হচ্ছে, কিন্তু প্রকৃতির আদি অকৃত্রিম রূপ আর আমাদের আধুনিক জীবনের সুবিধার মাঝে ঠিক কোথায় গিয়ে আমরা একটা আদর্শ ভারসাম্য বা ব্যালেন্স তৈরি করতে পারি? প্রযুক্তি কি সত্যিই প্রকৃতির সম্পূর্ণ বিকল্প হতে পারবে, নাকি এটা শুধুই আমাদের সুবিধার একটা আধুনিক রূপ? ভেবে দেখার মতো একটা বিষয়, তাই না? কি ভাবছেন আপনারা? আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।